সিম্পল একটা মিসকনফিগারেশনের কারণে একটা ব্যাকআপ ফাইলস থেকে পুরো সোর্স কোড লিক হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কোনো হিডেন ডাইরেক্টরির মধ্যে থাকা ব্যাকআপ ফাইলস যদি প্রপারলি সিকিউর না করা হয় তাহলে অ্যাটাকাররা কিভাবে সেগুলো খুব সহজেই অ্যাক্সেস করতে পারে। তো চলো শুরু করা যাক। তো টেস্টের জন্য তোমরা সিম্পলি পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির যে সোর্স কোড ডিসক্লোজার ভায়া ব্যাকআপ ফাইলস নামে ল্যাবটা রয়েছে সেই ল্যাবটাকে ওপেন করে নেবে। তো এই ল্যাবটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে ল্যাবটাকে ওপেন করতে পারবে। এবারে আমরা যদি এখানে ল্যাবটার ডিসক্রিপশনে দেখি, তো এখানে দেখবে লেখা রয়েছে দিস ল্যাব লিক্স ইটস সোর্স কোড ভায়া ব্যাকআপ ফাইলস ইন এ হিডেন ডাইরেক্টরি। অর্থাৎ কি না, এই ল্যাবটার মধ্যে একটা ব্যাকআপ ফাইলস রয়েছে, হিডেন ডাইরেক্টরির মধ্যে একটা ব্যাকআপ ফাইলস রয়েছে যেটা কি করছে না, তার সোর্স কোডকে লিক করছে। তো এরপর দেখবে এখানে বলছে টু সলভ দ্য ল্যাব, অর্থাৎ এই ল্যাবটাকে সলভ করার জন্য আইডেন্টিফাই অ্যান্ড সাবমিট দ্য ডেটাবেস পাসওয়ার্ড হুইচ ইজ হার্ড কোডেড ইন দ্য লিকড সোর্স কোড। অর্থাৎ এই ল্যাবটাকে সলভ করার জন্য যে লিকড সোর্স কোড রয়েছে তার মধ্যে একটা ডেটাবেস পাসওয়ার্ড রয়েছে, সেই ডেটাবেস পাসওয়ার্ডটাকে আমাদেরকে আইডেন্টিফাই করে এখানে সাবমিট করতে হবে। তো সবার প্রথমে কি করবো, আমরা বার্ব স্যুট ওপেন করবো। তো বার্ব স্যুট ওপেন করার পর এখানে দেখবে একটা টার্গেট এক্সটেনশন রয়েছে, তো এটাতে আমরা চলে যাব। দেন আমরা কি করব, সিম্পলি আমাদের ব্রাউজারের মধ্যে যে প্রক্সি রয়েছে সেখানে আমরা বার্ব স্যুট সিলেক্ট করব। বার্ব স্যুট সিলেক্ট করার পর আমরা সিম্পলি কি করব, এখানে যে অ্যাক্সেস দ্য ল্যাব রয়েছে অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করে আমাদের ল্যাবটা ওপেন করে নেব। তো এখানে দেখবে আমাদের ল্যাবটা ওপেন হয়ে গেছে। তো এবারে দেখো, যেহেতু আমরা এখানে হিডেন ব্যাকআপ ফাইলস ফাইন্ড করছি, তাই সবার প্রথমে আমরা চেক করব এখানে কোনো হিডেন ফাইলস আছে কি নেই। তো তার জন্য আমরা কি করব, সিম্পলি এখানে যে আমাদের টার্গেট ওয়েবসাইটটা রয়েছে তার ইউআরএল এর মধ্যে আমরা টাইপ করব /robots.txt দিয়ে কি করব, সিম্পলি এখানে এন্টার করব। তো এখানে দেখবে /ব্যাকআপ নামে একটা হিডেন ডাইরেক্টরি রয়েছে, বাট এখানে কিন্তু ডিসঅ্যালাউ লেখা রয়েছে। অর্থাৎ কি, আমরা চাইলেও কিন্তু এই /ব্যাকআপ যে ডাইরেক্টরিটা রয়েছে বা হিডেন ডাইরেক্টরিটা রয়েছে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো এবারে আমরা কি করব, সিম্পলি আমাদের যে বার্ব স্যুট রয়েছে বার্ব স্যুট ওপেন করব। বার্ব স্যুটের মধ্যে এখানে এই যে টার্গেটটা রয়েছে, এই টার্গেটটার মধ্যে আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি, তো এখানে দেখবে একটা ব্যাকআপ নামে ডাইরেক্টরি রয়েছে। তো এই ব্যাকআপ ডাইরেক্টরির মধ্যে একটা রুট বা যে হচ্ছে যে ডাইরেক্টরিটা রয়েছে সেটা আমরা ওপেন করব। সেটা ওপেন করার পর এখানে তার যে রিকোয়েস্টটা রয়েছে, এই রিকোয়েস্টটার উপরে কি করব, আমরা রাইট ক্লিক করে এই রিকোয়েস্টটাকে আমরা রিপিটারে সেন্ড করব। তো সেন্ড টু রিপিটারে ক্লিক করবে। দেন আমরা রিপিটারে গিয়ে আমরা কি করব, এই যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটাকে একবার সেন্ড করব এখানে। তো রিকোয়েস্টটা সেন্ড করার পর দেখবে এখানে 200 ওকে আসছে। এবারে এখানে যে রেসপন্সটা আমরা পেয়েছি, এই রেসপন্সের মধ্যেও আমরা সিম্পলি একটা ডট জাভা বা জাভা ফাইল ফাইন্ড আউট করব। তো এখানে একটাই জাভা ফাইল রয়েছে দেখবে, /backup/product-template.java.bak ব্যাক বলে একটা জাভা ফাইল রয়েছে। তো আমরা সিম্পলি এখানে প্রোডাক্ট থেকে শুরু করে product-template.java.bak, তো পুরো এই যে মানে লেখাটা রয়েছে এটাকে আমরা, বা এই যে ফাইল নেমটা রয়েছে এটাকে আমরা কপি করে নেব। কপি করার পর আমরা সিম্পলি এখানে যে ব্যাকআপ রয়েছে get/backup/ রয়েছে, তারপরে আমরা যে এখান থেকে যে জাভা ফাইলের নেমটা কপি করলাম সেটাকে এখানে আমরা কি করব, সিম্পলি পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে কি করব, রিকোয়েস্টটাকে এবারে আমরা সেন্ড করব। তো এখানে দেখবে 200 ওকে আসছে। তো আমরা কি করব, সিম্পলি স্ক্রল ডাউন করব। তো স্ক্রল ডাউন করতেই দেখবে এখানে ইনপুট স্ট্রিম ডিফল্ট রিড অবজেক্ট, ঠিক আছে? তো কানেকশন বিল্ডার, তো এখানে মোটামুটি ব্যাকআপ ফাইলসটা আমরা কিছু পেয়েছি। দেন এখানে দেখবে একটা পাসওয়ার্ড টাইপের কিছু একটা রয়েছে। তো আমরা কি করব, সিম্পলি এই পাসওয়ার্ডটাকে এখান থেকে কপি করে নেব। সিম্পল কপি করব, ঠিক আছে? কপি করার পর আমরা আমাদের ব্রাউজার ওপেন করব। ব্রাউজারের মধ্যে আমাদের যে আমরা মানে এখানে যে হিডেন ডাইরেক্টরিটা ফাইন্ড আউট করেছিলাম সেটা থেকে আমরা একটু ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা কি করব, সিম্পলি এখানে যে সাবমিট সলিউশন রয়েছে সাবমিট সলিউশনে ক্লিক করব। দেন আমাদের যে এখানে অ্যান্সার বলে যে বক্সটা আসছে এখানে আমরা কি করব, কন্ট্রোল ভি প্রেস করে যেই পাসওয়ার্ডটা আমরা ওখান থেকে কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করব। পেস্ট করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর কিছুই তো হচ্ছে না, বাট আমি যদি একবার এখানে পেজটাকে রিলোড করি, তো দেখবে এখানে লেখা আসছে কংগ্রাচুলেশন ইউ সলভ দ্য ল্যাব। অর্থাৎ কি, সাকসেসফুলি আমরা পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির যে সোর্স কোড ডিসক্লোজার ভায়া ব্যাকআপ ফাইলস নামে ল্যাবটা ছিল সেটাকে সলভ করে নিয়েছি। তো এইভাবে তোমরা তোমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলোকে ফাইন্ড আউট করে তার মধ্যে থাকা সেন্সিটিভ ফাইলসগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।